এতিয়া ম্যাদী পট্টাত থকা মানুহজন কেনেকৈ সন্দেহযুক্ত বাংলাদেশী হয় সেই প্ৰশ্নটো চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হচ্ছে ভারতের বিহার রাজ্যের নির্বাচন। ওই নির্বাচনকে সামনে রেখে 24 জুনের মধ্যেই ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR চলছে, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দেশটির সংবাদ মাধ্যম টেলিগ্রাফে মুকুল কেশ বনের লেখা এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, আসামের জাতীয় নাগরিক নিবন্ধন বা NRC ও বিহারের SIR এর মধ্যে কোনো পার্থক্যই নেই। দুটোরই লক্ষ্য ও উদ্দেশ্য একই, তা হল বাংলাদেশ থেকে যাওয়া কথিত অবৈধ অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব থেকে বাদ দেয়া। ওই নিবন্ধে বলা হয়, মুসলমানদের প্রতি সাধারণ শত্রুতার অংশ হিসেবে এই পদ্ধতি অনুসরণ করেছে মোদির বিজেপি সরকার। এর মাধ্যমে তারা হিন্দু ভোট ব্যাংক বাড়াতে চায়। তবে 2019 সালের আগস্টে জমা দেওয়া আসামের চূড়ান্ত NRC তালিকা বিজেপির জন্য বুমেরাং হয়ে যায়, কেননা বাদ পড়া প্রায় 20 লাখ মানুষের মধ্যে উল্লেখযোগ্য অংশই ছিল বাঙালি হিন্দু এবং আদিবাসী গোষ্ঠী। ফলে বিজেপি এই তালিকার সংশোধন দাবি করেছে। এদিকে অমুসলিমদের বাদ পড়ার সমস্যা কাটাতে জাতীয় গণতান্ত্রিক জোট বা NDA সরকার নাগরিকত্ব সংশোধনী আইন CAA এর প্রবর্তন করে। মুসলিম দেশগুলোকে রেখে শ্রীলঙ্কা ও মিয়ানমারের মতো প্রতিবেশী দেশগুলোকে রহস্যজনকভাবে বাদ দেওয়া হয় এই আইন থেকে, যা মোদির মুসলিম বিতরণের পরিকল্পনা ফাঁস করে দেয়। টেলিগ্রাফে মুকুল কেশবনের লেখা ওই নিবন্ধ আরও বলছে, বিহারে সম্প্রতি চালু হওয়া বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIRও মোদির সেই পরিকল্পনারই অংশ। জেড নিউজ, ঢাকা।